প্রাথমিকভাবে আমি জানতে চাইছি, বারবার আমরা দেখি এই সময় এরকম ঝড় আসে এবং প্রতি বছর প্রায় আসে। এই সময় ঝড় আসার কি কারণ, প্রতি বছর কেন এই সময় ঝড় আসে, ছোট্ট করে যদি বলেন, আর কি মানুষ কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এই ঝড়ের হাত থেকে? আচ্ছা, আমরা প্রত্যেকবারই দেখি যে মে মাসে আমরা সাইক্লোনস যেগুলো পেয়েছি, আমফান থেকে শুরু করে ইয়াস, এবং এখনও আমরা দেখছি যে আজকে আমাদের যে সিচুয়েশন রেমাল, এগুলো সব প্রি মনসুন সাইক্লোনস বলা হয়। যেমন এগুলোর অনেক রকম নাম আছে, যেমন ক্যারিবিয়ান এটাকে হারিকেন বলা হয়, টাইফুন বলা হয় চায়না সিতে। এবং এই সময় অ্যাকচুয়ালি এটা হওয়ার কারণ হচ্ছে যে একটা অত্যন্ত রকম সামারে আমরা দেখি যে তাপমাত্রা বেড়ে যায় ল্যান্ড সারফেসের, এবং তার ফলে একটা নিম্নচাপ তৈরি হয়, এবং এই নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আশেপাশে থেকে যে হাই প্রেশার এরিয়াসগুলো আছে সেইখান থেকে যে ঠান্ডা হাওয়া সেইগুলি ধেয়ে আসে, এবং ধেয়ে আসার ফলে একটা ঘূর্ণাবর্তে তৈরি হয়। এবং সেটা আমরা দেখি যে উত্তর গোলার্ধে সেটি অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ফর্ম করে, এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাচ্ছি যে আরও এই ইন্টেন্সিফিকেশন অনেক বেশি হচ্ছে, বারবার করে হচ্ছে। অনেক ছোট ছোট সাইক্লোনস আমরা দেখতে পাচ্ছি, যেমন রাইট নাও আমাদের কিন্তু আরেকটা সাইক্লোনিক সার্কুলেশন আসামের ওপর রয়েছে, একটা সাইক্লোনিক সার্কুলেশন মধ্যপ্রদেশ ওপরেও রয়েছে। সুতরাং আমাদের এইগুলো থেকে বাঁচতে গেলে আমাদের কিছু সতর্কীকরণ রাখতে হবে, যেটা আমরা সবসময় জোর দিই যে প্রিপেয়ারনেসের ওপর, যে প্রস্তুতি। আমরা ঝড়টা আসার পরে ক্রাইসিস ম্যানেজমেন্ট না করে যদি আমরা আগে থেকেই সতর্ক থাকি যে এই সময়টাই আমরা বারবার করে দেখছি যে এই ধরনের সাইক্লোনিক সার্কুলেশন হচ্ছে, তাহলে আমাদের কিন্তু ফোকাসটা অনেক বেশি দেওয়া উচিত যে প্রস্তুতির দিকে, এবং অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত রিস্ক ম্যানেজমেন্টের দিকে। একেবারেই আমি যাব স্বামী দিব্যানন্দ মহারাজের কাছে। দিব্যানন্দ মহারাজ, আমি প্রশ্ন করব, ভারত সেবাশ্রম সংঘ বহু দিন ধরে এরকম ঝড়ের ক্ষেত্রে, আমি সেই ছবিগুলো চালাতে পারবো, ঝড়ের ক্ষেত্রে বারবার ঝাঁপিয়ে পড়েছে মানুষের সুরক্ষার ক্ষেত্রে, মানুষকে উদ্ধার কাজের ক্ষেত্রে এবং ত্রাণ বিলির ক্ষেত্রে। এই মুহূর্তে আপনারা কি কি প্রস্তুতি নিচ্ছেন? ভারত সেবাশ্রম সংঘ আপনারা নিশ্চয়ই জানেন, ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমাকে লোকে চিনবে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয়, সেখানে স্বামী প্রণবানন্দকে মানুষ তখনই আমাকে চিনবে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বআত্মানন্দজি, আজকে আমি প্রোগ্রামে গিয়েছিলাম হুগলিতে, রাত্রিবেলায় ফিরতাম, স্বামীজি আমাকে বললেন সকালবেলায় প্রোগ্রাম শেষ করে বক্তৃতা করেই বিকেলের ভেতর ফিরে এসো, আপনাদের কল পেয়ে চলে এলাম। আমাদের প্রধান সম্পাদক স্বামী বিশ্বআত্মানন্দজি মহারাজ ইতিমধ্যে আমাদের লট 8 অর্থাৎ গঙ্গাসাগর ওপার যেতে হলে নদীর তীরবর্তী, গঙ্গাসাগরের নদীর তীরবর্তী লট 8, সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শতাধিক রুম রয়েছে, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে। সেখানকার অধ্যক্ষ স্বামী অধ্যাত্মানন্দজি, তাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সব দরজা খুলে দাও, রুম খুলে দাও এবং তাদের জন্য খাবার প্রস্তুত করো। ভলেন্টিয়ার্স পাঠিয়ে দেওয়া হয়েছে। গঙ্গাসাগরে আমাদের বিরাট সেখানে 300-400 রুম রয়েছে। সেখানে স্বামী নির্দেশ দিয়েছেন ওখানকার অধ্যক্ষ স্বামী জিতাত্মানন্দজিকে, তুমি সব রুম এবং সবের জন্য খাবার প্রস্তুত করো। কখন আসা শুরু হয়ে গেছে লোকজন, এবং গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ সেখানেও আমাদের কাজ শুরু হয়ে গেছে বিরাট, সেখানে আমাদের গ্রাম্য সেবা কেন্দ্র, এবং 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা আমাদের শতাধিক মিলন মন্দির এবং শতাধিক স্কুল রয়েছে। সর্বত্রই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন দিক থেকে ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং উদ্ধার কাজ এবং তাদের খাদ্য পানীয় ইত্যাদি আশ্রয় যাতে দেওয়া হয় তার ব্যবস্থা হেড অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ভলেন্টিয়ার্সটা পৌঁছে গেছেন এবং সেখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা অলরেডি আমরা সেবা সম্পূর্ণভাবে আপনারা প্রস্তুত, এবং আপনারা প্রস্তুত সেই নিয়ে সাধারণ মানুষ ভারত সেবাশ্রম সংঘের উপর বারবার নির্ভর করে যখনই এরকম ঝড় হয়। এই মুহূর্তে যাব সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে, পরিবেশবিদ। স্যার, আপনার কাছে প্রশ্ন সৌমেন্দ্রবাবু, যে কিভাবে বারবার এরকম ঝড় আসে, বারবার আমরা শুনি যে ঝড়ের পর যে পরিস্থিতি তৈরি হয় অনেক সময় তা হাতের বাইরে চলে যায়। আমাদের পক্ষে কি করণীয় এমন কিছু থাকে যা আমরা করি না, বা গাফিলতির কারণে মানুষকে সুরক্ষা দেওয়ার যে সুযোগ সেটা আমরা হারাই, এমনটা কি হয়, নাকি এটাই ভবিতব্য, এরকম ঝড় এলে এটাই হওয়ার কথা? দেখো, 2019-এ হয়েছিল কি, দুটো এসছিল সাইক্লোন, একটা ফণী এসছিল, একটা বুলবুল এসছিল, কিন্তু আর বাকি যেটা এসছিল আমফান, ইয়াস, এরা সব কিন্তু মে মাসে এসছিল। তো মে মাসে যদি এরকম আসে, কারণ যেটা ডক্টর নৈনিতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যখন বঙ্গোপসাগরের ওপরের ভাগটা গরম হয়
এবং যখন এই গরমের সময় যেভাবে জলীয় বাষ্প ঢোকে এবং যে ধরনের আমাদের ক্লাইমেটিক কন্ডিশনে চেঞ্জ হয়, তো মে মাসটাকেই আমরা ধরে নিতে পারি যে এখন একটা দুটো করে এলেও পরে আরও বাড়বে, কারণ বঙ্গোপসাগরের যেভাবে জলস্তর বাড়ছে, তো পৃথিবীতে যত মহাসাগর আছে তার মধ্যে বঙ্গোপসাগরে সবথেকে বেশি বাড়ছে। এখন এইটাকে যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে যেটা নিয়ে আমাদের চিন্তা সেটা হচ্ছে নদী বাঁধ যেটা কাঁচা বাঁধ আছে সেটা কংক্রিটের বাঁধ বা পাকা বাঁধ করতে হবে। আমরা যদি এই প্রিভেন্টিভ মেজারটা আগে থেকে না নিই, আর এই যে ধরো সুন্দরবনে যেভাবে ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে সেটাতেও একটা বিপদ চলে আসছে, নোনা জল ঢুকে পড়ছে। আর কলকাতার ক্ষেত্রে যদি ধরো, কলকাতায় যদি জমা জল ঠিকমতো ক্লিয়ার না হয়, অর্থাৎ 7টা লক গেট আছে, তোমাকে বলে রাখি আজকে রাত্রির 11টার পরে কিন্তু একটা বান আসছে, মানে গার্ডেন রিচে আসছে, সেটা হাই টাইম। তো সেইখানে যদি এরকম বান আসে তাহলে কিন্তু লক গেট যদি বন্ধ থাকে তাহলে কলকাতার জমা জল বেরোতে পারবে না, তাহলে সেটাতেও বিপদ। তো শহরাঞ্চল এবং আমাদের গ্রামের অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চল প্রত্যেকটা জায়গায় আমাদের নজরদারি রাখতে হবে, এবং যারা ওয়ার্ডে কাউন্সিলর আছে, সৌমেন্দ্র মোহন বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন লক্ষ্মীনারায়ণ সৎপথী, অধ্যাপক ভূগোল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং তার কাছেও আসবো। তবে সবার আগে আমাকে আবারও লাইভে যেতে হবে, কারণ এই মুহূর্তে ঝড়ের পরিস্থিতি বাড়ছে এবং সেই ভয়ঙ্কর ঝড়ের পরিস্থিতি আবারও দেখতে হবে গোসাবায় কি পরিস্থিতি। সুন্দরবন এলাকা গোসাবা, এবং সেখানে আমরা জানি প্রতিবার ঝড় হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। সরাসরি যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, এই মুহূর্তে তুমি রয়েছো গোসাবায় এবং ঝড়ের দাপট বাড়ছে। আমি দেখতে পাচ্ছি তোমার আশপাশে মানুষ এবং প্রত্যেক জায়গায় হাওয়া দিচ্ছে এবং ঝড়ের দাপট বাড়ছে স্পষ্ট, বলো। একদমই কিশোর, তোমাকে দেখাবো যে গোসাবা কিন্তু সন্ধ্যা নামতে কিন্তু রিমালের প্রভাব শুরু হয়ে গেছে। তোমাকে প্রথমে চিত্রটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি পাখিরালা ঘাট। তুমি সেই পাখিরালা ঘাটে এখানে ইতিমধ্যে কিন্তু তোমাকে এখানে দাঁড়ানো যাচ্ছে না, যে ঝড়ের প্রভাব এতটাই যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই প্রভাব, যে রিমালের প্রভাব একদমই। গোসাবা যে পাখিরালা সেই ঘাট কিন্তু ঘাটে ইতিমধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে আমি কথা বলবো। দাদা, এখানে তো এই যে রিমাল যে ঝড়, সেই ঝড়ের তো প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু হয়ে গেছে। মানে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? আমরা অনেক আতঙ্কে আছি আমরা। কেন এই যে নদী বাঁধ তো আপনাদের যে প্রতিবারই তো ঝড় এলেই নদী, কিন্তু নদী বাঁধ কোনো মেরামতের কাজ কোনো কিছুই করা হয়নি আমাদের এখানে। মানে আপনারা কি রাত থেকে কি নদী বাঁধ পাহারা দিচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে নদী বাঁধ পাহারাই দিচ্ছি আমরা। আমাদের এই ব্যবসা আছে, দোকান আছে, এই ব্যবসা আছে, এই জন্য পড়ে আছি, কি হবে না হবে এই ভয়ে পড়ে আছি, কোথাও যেতে পারছি না। এই নদীর বাঁধ খারাপ, এই জল ওধারে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিশোর, এই যে লাইট পোস্ট, সেই লাইট পোস্টটা কিন্তু ইতিমধ্যে মোটা দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে, কারণ যে ঘাটে আমি রয়েছি তুমি দেখতে পাচ্ছ সেই ঘাটে কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একেবারে দাঁড়ানো যাচ্ছে না। এক্সক্লুসিভ ছবি, একমাত্র ঝড়ের সব ছবি রিপাবলিক বাংলায়, এবং ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের যে গতিবেগ তাও বাড়ছে এবং ল্যান্ডফল হওয়ার দিকে এগোচ্ছে এই মুহূর্তে।